হেই, আমি ওম্মে। আজকে আমি এক্সপ্লেন করব ডান্স উইথ দ্য ডেভিলের এপিসোড 5। এপিসোডের শুরুতে আমরা দেখি রিসুকাকে অনেকগুলো মেয়ে জিজ্ঞেস করতেছিল এটা কে হয়। রিসুকা বলে এটা আমার বড় ভাই। এরপর ওখানে মেঘ আসে আর রিসুকাকে উঠায় নিয়ে চলে যায়। লিন্ডো দেখতে পায় মেঘ ওকে নিয়ে চলে গেছে। এরপর আমরা স্টুডেন্ট কাউন্সিলের রুম দেখি, সেখানে সবাই কথা বলতেছিল। এরপর মেঘ রিসুকাকে বলে তোমার ভয় লাগছে? তোমার মনে হয়েছে কি আমি মরে গেছি? শোনো, ভয় কখনো মরে না। মেঘ রিসুকার উপর তার ডেভিল পাওয়ার ইউজ করে, কিন্তু রিসুকার রিং এর কারণে সে ওখান থেকে বেঁচে যায়। এরপর মেঘ বলে যাই হোক না কেন আমি তোমাকে আমার প্রেমে পড়ায় ছাড়বো, যাই হোক না কেন। সবসময়ের মতো এবারও একটা গান স্টার্ট হয়ে যায় এবং গানের মধ্যে মেঘ তার ড্রিমের ব্যাপারে রিসুকাকে বলে। নেক্সট সিনে আমরা দেখি রিসুকা আর মেঘ একটা জায়গায় যায় খাবার খাইতে। মেঘ রিসুকাকে নতুন জামা কিনে দেয়। রিসুকাকে ওই জামা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর তারা একসাথে খেতে বসে। মেঘ বলে মানুষের খাবার এত বেশি ভালো না, এই সব কিছু তো আমি তোমার জন্যই আনছি, তুমি কেন খাইতেছো না? আর তাছাড়া তুমি তো জানো ডেভিলরা সত্যি কথা বলে। রিসুকা বলে হ্যাঁ আমি জানি। রিসুকা বলে তুমি এখানে আমাকে জোর করে নিয়ে আসছো। মেঘ রিসুকাকে বলে তোমার কি মনে হয় সব কিছু মজা? এরপর মেঘ রিসুকার কাছে যায় আর বলে এই গ্রানটা তো অনেক বেশি সুন্দর। এরপর রিসুকা সেখান থেকে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে সে বলে এখন তো মনে হচ্ছে আমার এখান থেকে পালাইতেই হবে। রিসুকা রেস্টুরেন্টের পিছন গেট দিয়ে পালায় যায়। সে বের হয়ে কিছু গ্যাংস্টারকে দেখে যারা ওইখানে স্মাগলার করতেছিল। মেঘ তার পিছে এসে বলে তুমি কেন পালায় আসছো এখান থেকে? আমার তোমার জন্য লাঞ্চ ছেড়ে আসতে হয়েছে। এরপর র্যাম বলে ওই লোকগুলোর সাথে আমি ডিল করতেছি, এসব বলে সে মারামারি শুরু করে দেয়। এরপর রিসুকা ওইখান থেকে পালাতে থাকে আর বলে কেউ আমাকে সাহায্য করে। তখনই এখানে র্যাম আসে। র্যাম বলে শান্ত হয়ে যাও, ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার প্রাইভেট প্লেন, এটা তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসবে। রিসুকা র্যামকে বলে তুমি আমার বিষয় কিভাবে জানলা? র্যাম বলে তোমার ভাই তোমাকে নিয়ে চিন্তা করতেছিল, এর মাধ্যমে আমি জানতে পারছি। রিসুকা র্যামকে বলে তোমরা সবাই আমার এত কেয়ার করো কেন? কারণ আমি গ্রিমওয়ারের বিষয়ে জানি। আমি ভাবতাম তুমি একটা ভালো মানুষ, কিন্তু এখন দেখি তুমি শুধুই একটা ডেভিল। রিসুকার কথা শুনে র্যাম ও তার সাথে হ্যাঁ মিলায়। র্যাম রিসুকার সাথে আরো কিছু কথা বলতে যাবে, তখনই সেখানে মেঘ চলে আসে। এরপর মেঘ র্যামকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করতেছো? এরপর মেঘ রিসুকাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর র্যাম দেখতে থাকে। এরপর মেঘ রিসুকাকে বলে আমি ভাবছিলাম মানুষদের এসব জিনিস অনেক বেশি ভালো লাগে। রিসুকা কান্না করতেছিল। রিসুকার চোখের পানি মেঘের হাতে এসে লাগে। এরপর মেঘ রিসুকার চোখের পানি টেস্ট করে আর বলে এটা অনেক বেশি সুইট। এরপর রিসুকা মেঘের চোখের দিকে তাকায়। মেঘও রিসুকার দিকে তাকায় থাকে। একটু পরে মেঘ ব্লাস্ট করতে থাকে আর বলে তুমি এসব কি করতেছো? এটা বলে সে রিসুকাকে ফেলে দেয়, কিন্তু পড়ার আগে সে আবার রিসুকাকে ধরে ফেলে। মেঘ রিসুকাকে একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু তখনই তারা লিন্ডোর জালে পড়ে যায়। লিন্ডো তার ম্যাজিক ইউজ করতে থাকে আর বলে তোমার হাত আমি রিসুকার গায়ে লাগতে দিব না। লিন্ডো রিসুকার অবস্থা দেখে একটু শকড হয়। তখন মেঘ বলে তুমি অনেক বেশি দেরি করে ফেলছো, ও এখন শুধু আমার আর ওর সোল আমাকে বিলং করে। রিসুকা বলে তুমি এসব কি বলতেছো, আমাকে তুমি ছাড়। লিন্ডো আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর বলে তোমার চোখ। এটা বলে ওরা দুজন ফাইট করা শুরু করে দেয়। ওদের দুজনের মধ্যে জোস ফাইট সিন দেখানো হয়। এরপর লিন্ডো বলে আমি জানি না আজকে কি হবে, কিন্তু মনে হচ্ছে আমাদের দুজনের মধ্যে একজন মরবে। লিন্ডো বলে হ্যাঁ আমি জানি এটা তুমি মরবা আজকের ফাইটে। আমি চাই রিসুকাকে বাঁচাইতে যেভাবেই হোক না কেন। দুজনেই দুইজনের পাওয়ারফুল অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু এর মাঝখানে রিসুকা এসে পড়ে, যার ফলে তারা দুইজনের পাওয়ারের ডিরেকশন বদলায় দেয়। এসবের মাঝে রিসুকা বেহুশ হয়ে যায়। এরপর রিসুকার জ্ঞান ফিরে সে লিন্ডোকে দেখে। এরপর মেঘ সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি মেঘের জামা থেকে রিসুকার গ্রান আসতেছিল। মেঘ এই গ্রানটা নিয়ে বলে অনেক বেশি সুইট। এরপর পিছন থেকে শিকি আসে, যা দেখে মেঘ ভয় পায় আর বলে শিকি তুমি এখানে কি করতেছো? শিকি বলে তুমি একটা ছেলে, তোমাকে এরকম ব্লাশ করা একদমই মানায় না। এরপর শিকি হাতের মধ্যে একটা ক্রিস্টাল নিয়ে জানলার সামনে যায় আর বলে এটা শুধু আমার সারা জীবনের জন্য। আর এখানে শেষ হয়ে যায় এই এপিসোডটি।